হ্যালো ফ্রেন্ডস, এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। বন্ধুরা, কলকাতা পুলিশের আন্ডারে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের একটি অফিসিয়াল নোটিফিকেশান বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। এই অফিসিয়াল নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে 19 এপ্রিল 2022। বন্ধুরা, এটা মোতায়েন করা হবে কন্ট্রোল রুম ইন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কন্ট্রোল রুমে এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। দেখে নাও বন্ধুরা, এই 30টা ভ্যাকান্সি আছে বন্ধুরা। টোটাল 30টা ভ্যাকান্সি আছে। এই অফলাইন অ্যাপ্লিকেশানটা বন্ধুরা এই ঠিকানায় গিয়ে ড্রপ বক্সে ফেলে আসতে হবে। দেখে নাও, অফিস অফ দ্য ডেপুটি কমিশনার অফ পুলিশ, সেন্ট্রাল ডিভিশন, কলকাতা পুলিশ, অ্যাট 138 SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000। বন্ধুরা, এই ঠিকানায় গিয়ে তোমাকে ড্রপ বক্সে ফেলে আসতে হবে এই অফলাইন অ্যাপ্লিকেশানটা। এছাড়া দেখে নাও এখানে কি বলছে, যে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে নাও যে দ্য অ্যাপ্লিকেশান শুড প্রসেস দ্য ফলোয়িং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে 5টা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে বন্ধুরা। তোমরা এই 5টা ক্রাইটেরিয়া ফুলফিল করলে তাহলে এই অফলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবে। দেখে নাও কী বলছে, যে 1 নম্বরে বলছে যে প্রেফারেবলি এ রেসিডেন্ট অফ দ্য এরিয়া আন্ডার দ্য কলকাতা পুলিশ জুডিসেকশন। কলকাতা পুলিশের জুডিসেকশনের আন্ডারে বন্ধুরা যেই এরিয়াগুলো আছে, তোমরা সেই এরিয়ার মধ্যে থাকলে তাহলে এই অফলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবে। এছাড়া 2 নম্বর বলছে, দেখে নাও, এজ অফ দ্য অ্যাপ্লিকেশান শুড নট বি লেস দ্যান 20 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 60 ইয়ার্স 1/1/2022। তাহলে বন্ধুরা 1/1/2022 হিসেবে তোমাদের বয়স 20 বছর হতে হবে এবং 1/1/2022 হিসেবে তোমাদের বয়স 60 বছর হতে হবে। সর্বনিম্ন 20 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 60 বছর বয়স হতে হবে এই অ্যাপ্লিকেশানটা করবার জন্য। এছাড়া এখানে 3 নম্বরে বলছে, দেখে নাও, যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্লাস 8 পাস। তাহলে এই অফলাইন অ্যাপ্লিকেশানটা করবার জন্য তোমাকে মিনিমাম 8 পাস করে থাকতে হবে। এছাড়া হায়ার কোয়ালিফিকেশান থাকলে তাহলে তুমি এলিজিবল। এছাড়া দেখে নাও 4 নম্বরে বলছে যে শুড নট হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ড এগেনস্ট দ্য অ্যাপ্লিকেশান ইন এনি পুলিশ স্টেশন। তাহলে তোমার যে অ্যাপ্লিকেশান করবে তার নামে যেন কোনো পুলিশ স্টেশনে ক্রিমিনাল রেকর্ড না থাকে, তাহলেই দেখে নাও। 5 নম্বরে বলছে শুড বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট। তোমাকে শারীরিক এবং মানসিক দিক থেকে ফিট থাকতে হবে। এছাড়া দেখে নাও সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন প্রসেস ডিটেলস দেওয়া আছে, আমি আর ডিটেলস আলোচনা করছি না। এখানে সিলেকশন প্রসেসে তোমরা দেখে নিও। এখানে সিলেকশন প্রসেসটা হবে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করবে বন্ধুরা। এছাড়া তোমরা যারা সিলেক্ট হবে সিভিক ভলেন্টিয়ার পোস্টের জন্য, তোমাদের 2 সপ্তাহের জন্য ট্রেনিং হবে। আর যারা সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী আছো, রেগুলার কর্মচারী, তারা এই জন্য অ্যাপ্লিকেবল নয়। তারা সিলেক্ট হওয়ার পরেও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপরে বলছে, দেখে নাও, যে এখানে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই প্রসেসটা দেখে নাও, যে প্রথমে তোমাদের যে একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা আমি ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি পিডিএফের লিঙ্কটা। তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে। তারপরে ওটা ফিল আপ করে নিও। এবার সাথে কী ডকুমেন্ট দিতে হবে দেখে নাও, যে আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাকে সেলফ অ্যাটেস্টেড প্যান কার্ডের জেরক্স অথবা পাসপোর্টের জেরক্স অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড অথবা ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ অথবা আধার কার্ড অথবা আধার কার্ড উইথ ফটোগ্রাফ, এর যে কোনো একটা তোমাকে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড এর জেরক্স কপি। এছাড়া অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাকে সেলফ অ্যাটেস্টেড 1 কপি দিতে হবে। দেখে নাও, এখানে আছে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা আধার কার্ড উইথ ফটোগ্রাফ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক পাসবুক, ইলেকট্রিক বিল, তারপরে দেখে নাও টেলিফোন বিল আছে। এস প্রুফ হিসেবে তোমাকে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি 1 কপি দিতে হবে এখানে। বার্থ সার্টিফিকেট অথবা সার্টিফিকেট ইস্যু বাই রিকগনাইজড স্কুল শোয়িং ডেট অফ বার্থ অথবা অ্যাডমিট কার্ড অফ এনি রিকগনাইজড এক্সামিনেশন শোয়িং ডেট অফ বার্থ, এর একটা দিতে হবে। তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো। এছাড়া দেখে নাও 4 নম্বরে বলছে যে on self-attested passport size color photograph is to be pasted on the specified area at the top right corner of the application form। তাহলে ওই অ্যাপ্লিকেশন ফর্মের রাইট কর্নারে একটা ছবি পেস্ট করতে হবে, তার উপরে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। 5 নম্বরে বলছে, দেখে নাও, সেলফ অ্যাটেস্টেড কপিস অফ এডুকেশনাল টেস্টিমোনিয়ালস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। যদি তোমার হায়ার কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে তুমি সেই সার্টিফিকেটও তুমি অ্যাড করতে পারবে। এছাড়া তোমার যদি এনসিসি বা অন্য কোনো ট্রেনিং বা তুমি যদি কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত থেকে থাকো তাহলে তার সার্টিফিকেট তুমি শো করতে পারবে এখানে। এবং যেই সার্টিফিকেট যেই ডকুমেন্টগুলো তোমরা শো করবে তার জেরক্স কপি শো করবার সাথে সাথে বন্ধুরা তার সেই জেরক্স কপির উপরে তোমরা সেলফ অ্যাটেস্টেড করে দেবে। এছাড়া দেখে নাও তারপরে কী বলছে, যে অল দ্য অরিজিনাল ডকুমেন্টস অ্যাজ মেনশনড
অ্যাভোভ উইল বি ভেরিফাইড অ্যাট দ্য টাইম অফ এনরোলমেন্ট। তাহলে ভেরিফিকেশনের সময়, যখন ইন্টারভিউর সময় যখন ভেরিফিকেশন হবে, তখন তোমাকে এই অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তারপরে বলছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সাবমিট অন অ্যাপ্লিকেশন অনলি। তোমাকে একটাই অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশানটা সাবমিট করবার আগে ভালো করে দেখে নেবে যাতে কোথাও ভুল না হয়। দ্বিতীয়বার অ্যাপ্লিকেশান করলে তোমার অ্যাপ্লিকেশানটা, এই দুটো অ্যাপ্লিকেশানই বাতিল হয়ে যাবে। আবার কী বলছে দেখে নাও, ইন কেস অফ মাল্টিপল অ্যাপ্লিকেশানস দ্য ক্যান্ডিডেচার অফ দ্য কনসার্ন অ্যাপ্লিকেশান মে বি রিজেক্টেড। তাহলে তুমি যদি একের অধিক অ্যাপ্লিকেশান করো তাহলে তোমার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যাবে। এখানে দেখে নাও কী বলছে, যে ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালোন উইথ দ্য প্রেসক্রাইবড ডকুমেন্ট শুড বি সাবমিটেড পার্সোনালি বাই দ্য কনসার্ন অ্যাপ্লিকেশান। দেখে নাও এখানে কী বলছে, যে নট বাই এনি আদার মিনস in the drop box kept at the concerned office as mentioned in the aforementioned table for which the application is willing to submit the application। তাহলে যেই ক্যান্ডিডেটরা এই অ্যাপ্লিকেশনটা করতে চাও, তোমরা এখানে যে ওপরে যেই অ্যাড্রেস মেনশন করা আছে সেখানে গিয়ে তোমরা ড্রপ বক্সে এই অ্যাপ্লিকেশনটা তোমাকে ফেলে আসতে হবে। তারপর কি বলছে দেখে নাও, যে দ্য সিল্ড এনভেলপ কন্টেইনিং দ্য অ্যাপ্লিকেশন শুড বি superscribed as application for the post of civic volunteer। তাহলে ওই যে এনভেলপটা নেবে, বড় এনভেলপটা, সেই এনভেলপের উপর লিখে দেবে এই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিভিক ভলেন্টিয়ার। আমি নিচে ডিটেলস দিয়ে দিয়েছি, আমি তোমাকে সেটাও মেনশন করে দেখাচ্ছি। এবার দেখে নাও কি বলছে। তারপর বলছে নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ অ্যাট এনি অ্যাড্রেস আদার দ্যান দ্য অ্যাভভ মেনশনড অ্যাড্রেস। তুমি যদি এখানে যেই অফিসিয়াল নোটিফিকেশান আছে বন্ধুরা, এই যে অ্যাড্রেসটা মেনশন করা আছে, এই অ্যাড্রেস ছাড়া তুমি যদি অন্য কোনো অ্যাড্রেসের ড্রপ বক্সে ফেলে আসো, তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা গ্রান্ট হবে না। এছাড়া দেখে নাও এখানে বলছে যে লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন 26 এপ্রিল 2022 বিকাল 5টার সময়। বন্ধুরা দেখে নাও যে তাহলে 26 এপ্রিল 2022 এই অফলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। তোমরা যদি এই 26 এপ্রিল 2022 পরে অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আসো, তাহলে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা গ্রান্ট হবে না। বোঝা গেল? এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটের পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে নেবে। কীভাবে ফিল আপ করতে হবে আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। দেখে নাও, প্রথমে এখানে একটা সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ পেস্ট করবে, পাসপোর্ট সাইজের কালার ফটো। তারপরে বন্ধুরা দেখে নাও এখানে কি করবে, তোমাদের ক্যাপিটাল লেটারে ফুল নেম লিখবে, এখানে জেন্ডার লিখবে, তোমাদের ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার দিলে, তারপর তোমাদের ফাদার্স নেমটা এখানে হবে, মাদার্স নেমটা এখানে হবে, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপর বন্ধুরা দেখে নাও, যদি তোমাদের ইমেল আইডি থেকে থাকে তাহলে তোমাদের ইমেল আইডিটাও দিয়ে দেবে। এখন দেখে নাও, তারপরে 8 নম্বরে আছে প্রেজেন্ট অ্যাড্রেস। তুমি এখন আপাতত এখন বর্তমানে যেই অ্যাড্রেসে আছো তুমি সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে ডিটেলস। এছাড়া তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। এছাড়া দেখে নাও তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা তুমি এখানে দিয়ে দেবে। তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো তুমি সেই ক্যাটাগরির এরকম টিক দেবে, নিচে টিক চিহ্ন দিয়ে দেবে। রিলিজিয়ান, তুমি কোন ধর্ম, তোমার ধর্ম হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, শিখ হলে শিখ। এছাড়া ম্যারিটাল স্ট্যাটাস, তুমি যদি ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড, এখানে এটা লিখে দেবে। আইডেন্টিফিকেশান মার্ক, তোমার হাতে পায়ে কোথাও যদি কাটা দাগ থাকে বা তিল থাকে তাহলে সেই একটা আইডেন্টিফিকেশান মার্ক এখানে দিয়ে দেবে। এছাড়া তুমি যদি 18 বছরের ঊর্ধ্বে হও তাহলে তোমাকে এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে, আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবে। এছাড়া তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানটা এখানে দিয়ে দেবে। তারপর বন্ধুরা দেখে নাও, যদি তোমার 16 নম্বরে বলছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার স্কিলস সাচ অ্যাজ এনসিসি, স্কোয়াডস, এনএসএস, সিভিল ডিফেন্স অথবা স্পোর্টস, যদি তুমি এইসব কোর্সগুলো করে থাকো বা এই স্পোর্টসের কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে তার ডিটেলস এখানে তুমি দিয়ে দেবে। এছাড়া এখানে দেখে নাও 17 নম্বরে বলছে যে ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস, যদি তুমি কোনো কোর্ট কেস বা ক্রিমিনাল কেসের সঙ্গে যুক্ত থাকো তাহলে এখানে ইয়েস করবে, আর যদি না থাকো তাহলে এখানে নোতে ক্লিক করবে, নোতে টিক করবে। আর যদি তোমরা বন্ধুরা ইয়েস করো তাহলে তোমার এখানে তার ডিটেলসটা দিতে হবে, সেই কেসের ডিটেলসটা। এখানে ডিক্লারেশন থাকলো বন্ধুরা। তারপরে বন্ধুরা এখানে তোমার সিগনেচার করবে, এখানে ডেটটা লিখবে আর এখানে প্লেসটা লিখবে। লেখার পরে তোমার এখানে যেই ডকুমেন্টগুলো দিতে বলেছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ডকুমেন্ট, এখান থেকে এই ডকুমেন্টগুলো দেবে। আইডেন্টিটি প্রুফ হিসেবে এই ডকুমেন্টের যে কোনো একটা
জেরক্স দেবে, সেলফ অ্যাটেস্টেড। অ্যাড্রেস প্রুফ হিসেবে যে কোনো একটা জেরক্স দেবে, সেলফ অ্যাটেস্টেড। এস প্রুফ হিসেবে একটা জেরক্স দেবে এখান থেকে, সেলফ অ্যাটেস্টেড। ওকে, এটাই ছিল বন্ধুরা অ্যাপ্লিকেশান ফর্ম পূরণের পদ্ধতি অফলাইন। এছাড়া দেখে নাও এই যে এনভেলপটা হবে, এনভেলপটা কেমন হবে। এনভেলপটা এইভাবে লিখবে, যে এনভেলপের মধ্যে অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাড করবে, সেই এনভেলপটা এইভাবে লিখবে, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ সিভিক ভলেন্টিয়ার, ফর্ম দিয়ে তোমার নাম, বাবার নাম, তোমার অ্যাড্রেসটা দিয়ে দেবে। দেখে নাও বন্ধুরা, আর একবার আমি প্রসেসটা বলে দিচ্ছি যাতে ভুল না হয় কোনোভাবে। ভুল হয়ে গেলে সমস্যা। প্রথমে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডেসক্রিপশান থেকে ডাউনলোড করবে, ডাউনলোড করে প্রিন্ট আউট করে এনে যেভাবে বললাম সেইভাবে ফিল আপ করবে, ছবি পেস্ট করবে, ছবির ওপরে সেলফ অ্যাটেস্টেড করবে। তারপর বন্ধুরা এই যেই ডকুমেন্টগুলো রিকোয়ারমেন্ট, যেই ডকুমেন্টগুলো আছে, এই যেই ডকুমেন্টগুলো চেয়েছে, আইডেন্টিটি প্রুফ হিসেবে যে ডকুমেন্ট, অ্যাড্রেস প্রুফ হিসেবে, এস প্রুফ হিসেবে যে ডকুমেন্টগুলো চাইছে, এই ডকুমেন্টগুলো দেবে, জেরক্স দেবে, সেলফ অ্যাটেস্টেড করে। বোঝা গেল? তারপর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানে যে ডকুমেন্ট আছে সেগুলোর মার্কশিট দেবে, সার্টিফিকেট দেবে, সেগুলো সেলফ অ্যাটেস্টেড করা থাকবে সব। এগুলো এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাড করবে, পিন আপ করবে। পিন আপ করবার পরে একটা বড় একটা এনভেলপ কিনে নিয়ে আসবে দোকান থেকে, এনে সেই এনভেলপের ওপর এইভাবে লিখবে, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ সিভিক ভলেন্টিয়ার, ফর্ম দিয়ে তোমার নাম, বাবার নাম, তারপর তোমার অ্যাড্রেসটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে ওই যে অ্যাপ্লিকেশান ফর্মটা ওটা পিন আপ করে ওটা কী করবে, ওটা ভাঁজ করে এই বড় এই খামটার মধ্যে অ্যাড করে দেবে, অ্যাড করে আটা দিয়ে আটকে দেবে। দেওয়ার পরে বন্ধুরা এটা এইভাবে লিখে এই যে ঠিকানাটা আছে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে ঠিকানাটা আছে এই ঠিকানায় চলে যাবে। এই ঠিকানাটায় যে অফিস অফ দ্য ডেপুটি কমিশনার অফ পুলিশ সেন্ট্রাল ডিভিশন কলকাতা পুলিশ অ্যাট 138 SN ব্যানার্জি রোড কলকাতা 7,13,000, এই ঠিকানায় গিয়ে ড্রপ বক্সে তোমরা এই অফলাইন অ্যাপ্লিকেশানটা ফেলে আসবে। অন্য কোথাও গিয়ে তোমরা যদি এই অফলাইন অ্যাপ্লিকেশানটা ফেলে আসো তাহলে কিন্তু গ্রান্ট হবে না। বোঝা গেল? এটাই ছিল বন্ধুরা অফলাইন ফর্ম ফিল আপের পদ্ধতি। 26 তারিখ লাস্ট ডেট, 26শে এপ্রিল লাস্ট ডেট। বোঝা গেল বন্ধুরা? যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আর আমি আমার যথাসাধ্য তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। বন্ধুরা, সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট এবং এই ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও পেতে এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।